কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার কামালপুর এলাকায় নদী ভাঙন রোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ধাপে ধাপে কেটে ফেলার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম শিকদার নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগ ওঠা জাহাঙ্গীর আলম শিকদার মিঠামাইন উপজেলা বিএনপির সভাপতি। তার বাড়ির পাশ দিয়ে যাওয়া বেড়িবাঁধের ওপর লাগানো গাছগুলো কেটে ফেলা হয়েছে তার সুবিধার্থে। জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নদী ভাঙন ঠেকাতে ওই বেড়িবাঁধে গাছ রোপণের উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙন রোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর শিকদারের বাড়িতে প্রবেশ করতে হলে বাঁধের ওপর দিয়ে যেতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে সমস্যা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু হয়। সর্বশেষ গত ২১শে ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজার মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় স্থানীয়দের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। গাছ না নেতা কাটাইছে কি যেন কেডা নেতা কেডা জাহাঙ্গীর যে একটা নেতা আছে, তো এই নেতার গাড়ি ড্রাইভার লাগে বলে কইতেছে গাড়ি ড্রাইভার লাগে নেতা বড় হইব না বলতে এতটুকুই কাটছে, মানে উনি বাসা সাইকেল দল লাগে গাড়ি কাছে গাইতে তো সুন্দর তবে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম শিকদার বলেন, জায়গা ও গাছগুলো সরকারি না, প্রত্যেকে নিজের জায়গা থেকে গাছ কেটে নিয়েছে। না, আমি কাটবো কেন? আমার দরকার আছে কাটার, আনতে আসি আলাপ। তাহলে এটা কে কাটছে জাহাঙ্গীর ভাই? এটা যার যারই কেটে নিয়ে গেছে। আর এটা তো সরকারি গাছও না, সরকারি জায়গাও না। সারা রাস্তা জুড়ে এই যে কামালপুর থেকে আর আগে কাটছিল, এটা যার যারই ডাল কাটে লাকড়ি মাকড়ি বানাইছে, কেটে বালাই দিছে। আমরা বাজার যাই নাই বা ইয়াতে যাই নাই। এর নাই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ইয়া হয়। বেড়িবাঁধ সরকারি না, এটা অধিগ্রহণকৃত না। গাছ কাটার বিষয়টি জানা নেই উপজেলা নির্বাহী কর্মকর্তারও। গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দাবি করে মামলা করবেন বলে জানান এলজিইডি। আটটা আপনার বানানো হয়েছিল এলজিডি থেকে আপনার ৯৫-৯৬ সালের দিকে, বুঝছেন? আচ্ছা, তখন ওই গাছগুলো লাগানো হয়েছিল। তো আমাদের অফিসে ওরকম আমরা কোনো ডকুমেন্ট ওই অনেক আগের তো বুঝছেনই, মানে ২৫-২৭ বছর হয়ে ৩০ বছর হয়ে গেছে, ডকুমেন্ট আমরা ওরকম পাই নাই। তবে মানে আমরা জানি যে বারটা আমাদের এলজিডি, বুঝছেন? তো পরে ওই যে আপনারা বের হয়ে যাওয়ার পরে আমি তো আর জানি না বিষয়টা, পরে ইউনুমতের সহিত আমরা গেছিলাম এক জায়গায় খাল দেখতে। পরে ওখানে গেছি, পরে আমি বললাম যে গাছ তো আমাদের মালিকানা গাছ। পরে ইউনুমত বলেন যে ঠিক আছে, তাহলে আপনি একটা থানায় মামলা করেন। তো আমরা ওই যে গতকালকে পরে সন্ধ্যার পরে ইফতারি করেই আমি থানায় গেছি, গিয়ে ওসি সাহেবের সাথে কথা বলছি এবং এই সমিলেও গেছি। আমি সমিলে গিয়ে আপনার ওই যে গাছের যে ইয়েগুলা ওই পিসগুলা ওরা যে কাইটে নিচ্ছে, ওইটিও আমরা ওখানে দেখছি। দেখার পরে আমরা ছবি তুলে রাখছি এবং ওই যে থানায় গেছি। পরে ওই ওসি সাহেব লোক পাঠাইছে, ওই যে তারাও গিয়ে দেখে আসে এবং এটি জব্দ করছে অলরেডি, এবং এই যে এখন ওই যে মামলা করার জন্য থানায় গেছে আমার লোক। আমি সরজমিনে সেখানে যাব, গিয়ে প্রয়োজনে তদন্ত করে দেখব যে গাছগুলো কিসের আছে, কিংবা প্রিভিয়াসলি স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানবো যে বিষয়টা আসলে প্রকৃত বিষয়টি কি, সেটা উদ্ঘাটন করে সেই প্রেক্ষিতে আমরা মোটামুটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। পরিবেশ সুরক্ষা ও অবকাঠামো রক্ষায় রোপণ করা গাছ কেটে ফেলার এ অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।